একদম দোকানের মতো কিন্তু এই কর্নফ্লাওয়ারটা হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। আজকে আপনাদের সঙ্গে কর্নফ্লাওয়ার বানানোর রেসিপি শেয়ার করব, তবে খুব সহজে। আর এই কর্নফ্লাওয়ার রেসিপিটা বানাবো আমি কিন্তু আলু দিয়ে না বা ভুট্টা দিয়ে না। এখন তো বাজারে কম দামে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর তা না হয় বাড়ির গাছের কাঁচা আম হলে তো আর কথাই নেই। তো এখানে আমি দেখুন গাছ থেকে তাজা আম নামিয়ে এনেছি। এই আম দিয়ে কিন্তু কর্নফ্লাওয়ার বানাবো। আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে, আর আপনারা বুঝতে পারবেন যে কাঁচা আম দিয়েও কিন্তু কর্নফ্লাওয়ার বানানো যায়। এখানে আমি একদম গাছ থেকে তাজা আম কেটে নিয়েছি, আর এখানে প্রায় 1 কেজি আম নিয়েছি। এই আমগুলোর এবার খোসা ছাড়িয়ে নেব। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা বেল আইকন সমেত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আমের সবুজ অংশটা পুরোপুরি ছালিয়ে বাদ দিয়ে দেবো। সব আমগুলো একইভাবে খোসা ছাড়িয়ে নেব। সব আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে কিন্তু 2-3 বার ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নিতে হবে আমগুলো। এবার আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সব আমগুলো একইভাবে টুকরো করে নিয়েছি। এই যে আঁটিগুলো রেখেছি, এই আঁটিগুলো কিন্তু ফেলবো না। এই আঁটি দিয়ে আবার আরেকটা আপনাদের সামনে দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এই আমের মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। এবার এই আমটা মিক্সারে দিয়ে ফাইন পেস্ট করে আনবো। তবে আপনারা কিন্তু মিক্সার না থাকলে শিলেও বেটে নিতে পারেন। একদম মিহি পেস্ট করে নেবেন, তাহলে খুব ভালো হবে। একদম এরকম ফাইন পেস্ট করে এনেছি। এবার এর মধ্যে জল দিয়ে পাতলা করে নেব। এবার এখানে আমি একটা আলাদা পাত্র নিয়েছি, আর একটা ঘন ছাঁকনি নিয়েছি, আর এখানে নিয়েছি একটা সুতির গামছা। এটা পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে, একটু পুরো ধরনের কাপড় নেবেন এই কাজটা করার জন্য। এবার আমি ছেঁকে নেব। দেখুন নিচে কিন্তু এই জলটা বেরিয়ে গেছে। আমার কাছে ছোট ছাঁকনি, সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে এই জলটা বের করে নিচ্ছি। আপনারা একটু বড় ছাঁকনিতে করবেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু সবটা ধরে যাবে। এবারে যেটুকু নদা আছে এটা সাইড করে রেখে দেবো। এবার যে জলটা বেরিয়েছে সেই জলটা দেখুন কতটা ঘন, আর এক্ষুন থেকে বোঝা যাচ্ছে দেখুন নিচে এই যে কর্নফ্লাওয়ারটা বসছে। আর একদম পিওর সাদা, কিন্তু একদম দোকান থেকে যেমন কিনে আনি আমরা ঠিক তেমনই। আর এই যে নদাগুলো আছে এই নদাগুলো কিন্তু ফেলবো না। এবার এই আমের জলটাকে আমি ঢেকে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা, তাহলে জলটা পুরোপুরি কিন্তু থিতিয়ে যাবে। 3-4 ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নেব। এই জলটা আমি আলাদা পাত্রে ফেলে দেব। দেখুন ওই দেখুন নিচে দেখুন কর্নফ্লাওয়ার বসেছে। দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে নিচে কতটা পরিমাণে কর্নফ্লাওয়ার বসেছে। দেখুন এবার এটাকে আমি আলাদা পাত্রে নিয়ে নেবো, নিয়ে এটা শুকাতে দেবো রৌদ্রে। এই কটা আম দিয়ে যতটুকু কর্নফ্লাওয়ার হয়েছে আমি সেটুকুই আপনাদের দেখাচ্ছি, কিন্তু আমি এক্সট্রা করে দোকান থেকে কিনে এনে আবার এর মধ্যে দিয়ে আপনাদের দেখাবো না। কোনো ফলস নেই কিন্তু এর মধ্যে, যেটা সঠিক সেটাই আপনাদের দেখাচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমি রৌদ্রে দেবো বলেছিলাম, কিন্তু রৌদ্রে আমরা দিতে হয়নি। অল্প কর্নফ্লাওয়ার তো 3-4 ঘন্টা ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবার আপনাদের দেখাচ্ছি যে পারফেক্ট দোকানের মতো কর্নফ্লাওয়ার হয়েছে কিনা। দেখুন শুকিয়ে গেছে, আর আমি একটু হাত দিয়ে দেখছিলাম যে শুকিয়েছে কিনা। এই দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে, আর এই দেখুন উঠে যাচ্ছে। আপনারা ভাবতেই পারবেন না যে আম দিয়েও কিন্তু এত সুন্দর কর্নফ্লাওয়ার বানানো যায়। আর একদম ধবধবে সাদা, দেখুন একদম হাতের সঙ্গে এরকম মিশে যাচ্ছে। আমরা মার্কেট থেকে যেরকম কর্নফ্লাওয়ার কিনে আনি, তো আপনারা এটাকে আরেকবার শিলে গুঁড়ো করে নিতে পারেন। আমি হালকা করে গ্লাসে একটু গুঁড়ো করে নেব। এটা শিলে বা মিক্সারে আরেকবার ঘুরিয়ে নিলে ভালো হবে। শুকানোর ফলে যে একটু দলা দলা মতো পড়েছে সেটা ভেঙে যাবে।
এবার এটা চালনির মধ্যে রেখে চেলে নেব। এই কর্নফ্লাওয়ার দেখে কিন্তু কেউ চিনতেই পারবে না যে দোকান থেকে কিনে আনা কি বাড়িতেই কাঁচা আম দিয়ে বানানো। কেউ ভাবতেই পারবে না যে কাঁচা আম দিয়ে এত সুন্দর কর্নফ্লাওয়ার বানানো যায়। হাতে নিচ্ছি তা কতটা সফট, একদম দোকানের মতো কিন্তু এই কর্নফ্লাওয়ারটা হয়েছে। এবার এটাকে আপনারা কৌটোয় ভরে অনেক দিন কিন্তু রাখতে পারবেন, একদমই খারাপ হবে না। আর অতটা আমে এতটুকু কর্নফ্লাওয়ার বেরিয়েছে। তো কর্নফ্লাওয়ার যদি আপনারা বানাতে চান তাহলে একটু বেশি পরিমাণে আম নেবেন। আর আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমের কর্নফ্লাওয়ার টক লাগবে, কিন্তু না, আমি আঙুলে নিয়ে মুখে দিয়ে দেখছি, দেখুন একদম কোনো টকের ভাব নেই। একদম মার্কেট থেকে যেরকম কর্নফ্লাওয়ার কিনে আনি মিষ্টি মিষ্টি স্বাদে, সেরকমই কিন্তু হয়েছে, দারুণ হয়েছে। আপনারা আমার মতো আর আমার কথা বিশ্বাস করে একবার এইভাবে কর্নফ্লাওয়ার বানিয়ে দেখবেন। যদি না হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।